হ্যালো বন্ধুরা, সকলকে নমস্কার জানাচ্ছি। সবাইকে জানাচ্ছি ওয়েলকাম টু ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের আওতাধীনে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বর্তমানে কিন্তু একটা বিশেষ বিজ্ঞপ্তি বেরিয়েছে যে পঞ্চায়েতের রিক্রুটমেন্ট হচ্ছে। সেখানে কর্মী সহায়ক থেকে শুরু করে সেক্রেটারি এবং আরো বিভিন্ন পদের জন্য আবেদন কিন্তু পোর্টালে চালু হতে চলেছে। তার আগে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনটা করে নেওয়া উচিত। আজকে এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে বর্তমানে যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের পোর্টাল আছে, এই পোর্টালের রেজিস্ট্রেশন মানে আগে থেকে কি করে রাখবে তোমরা। তো চলো বন্ধুরা, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আগামী দিনে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি মানে ডিএলএসসি তাদের নিজ নিজ শূন্যপদ বিজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করবে, তখন আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। ডেসক্রিপশনে দেওয়া যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে যখন তোমরা ক্লিক করবে তোমাদের এই একটা ওয়েব পেজে নিয়ে আসা হবে, যেখানে এই সমস্ত ইনস্ট্রাকশন করে নেওয়ার পরে নিচে দেখো স্কিপ টু হোম, এই বাটনটাতে যখন তোমরা ক্লিক করবে তখন তোমাদের সামনে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটটা খুলে যাবে। সে ডান দিকের কোণে রেজিস্টার নাও বলে বাটন আছে, ওই বাটনে ক্লিক করব। এখানে আবার একটা পপ আপ চলে এসেছে যে তোমার মেল আইডি, মোবাইল নাম্বার, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ এবং জেন্ডার ক্যান নট বি চেঞ্জ আফটার রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না। তাই যখন রেজিস্ট্রেশন ফর্ম ফিল করবে তখন কিন্তু একদম প্রপার এবং কারেক্ট ইনফরমেশন দেওয়া। এখানে তোমাদের প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে, তারপরে তোমরা বন্ধুরা ইমেল আইডি দেবে, ফার্স্ট নেম দেবে, বার্থ এখানে দিও, জেন্ডার এবং একটা পাসওয়ার্ড তোমাদের কিন্তু বানাতে বলছে। বাই ডিফল্ট একটা পাসওয়ার্ড এদের এখান থেকে দিয়ে দিচ্ছে। তোমরা কিন্তু চুজ ইওর ওন অপশানে গিয়ে ক্লিক করলে তোমরা নিজেদের পাসওয়ার্ড নিজেরা তৈরি করতে পারবে এবং সেই পাসওয়ার্ডটাকে কনফার্ম করে নিচে যে দেওয়া ক্যাপচাটা আছে এই ক্যাপচাটা ফিল করে দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবে। আমি উপরে ডিটেলসগুলো একবার ফিল করে নিচ্ছি, তারপর তোমাদের দেখাচ্ছি। তোমরা সবসময় চেষ্টা করবে যে ভ্যালিড তোমাদের কাছে মোবাইল নাম্বারটা আছে এবং ভ্যালিড ইমেল আইডি আছে সেটা দেওয়ার। কারণ সমস্ত রিলেটেড যা যা ইনফরমেশন আসবে তোমাদের কিন্তু এই মোবাইল নাম্বারে এবং ইমেল আইডি থ্রুতে আসায়, তোমরা কিন্তু একেবারে এটা ভুল করো না। তো বন্ধুরা দেখো, তোমাদের এবার আমি লগ ইন পেজটা দেখাচ্ছি, যেখানে লগ ইন করার জন্য তোমাদের মোবাইল নাম্বারটাকে পুট করতে হবে। আর সাথে সাথে তোমরা যে পাসওয়ার্ডটা রেজিস্টার করার সময় লাগিয়েছিলে সেই রেজিস্টার পাসওয়ার্ডটাকে দিয়ে রিমেম্বার নিয়ে অপশনে ক্লিক করতে হবে। তোমাদের সামনে একটা ক্যাপচা আসবে, সেই ক্যাপচাটাকে তোমরা ফিল করে দেবে এবং ফিল করে দেওয়ার পরে যে লগ ইন বাটন আছে সেই লগ ইন বাটনে ক্লিক করবে। কংগ্রাচুলেশন বন্ধু, কংগ্রাচুলেশন সবাইকে। সবারই তোমাদের বাঁ দিকের কোণে তোমাদের ফটো, তারপরে তোমাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এবং ইমেল আইডি শো করবে। আর ডান দিকে ছোট্ট করে এডিট প্রোফাইল তোমাদের জন্য লেখা থাকবে। আর সাথে সাথে বন্ধুরা, রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভ বলে যে ডান দিকের কোণে আছে সেখানে ফিল্ড ড্রাইভ বলে একটা অপশন আছে, সেটা এখন এনাবেল হবে না। যখন পজিশন বা পোস্ট বা ভ্যাকেন্সিগুলো অফিসিয়ালি বেরোবে তখন কিন্তু এখানে এক এক করে তোমরা সাইড বাই সাইড দেখতে পাবে যে কোন ভ্যাকেন্সির জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, এটা পঞ্চায়েত কর্মী নাকি সহায়ক নাকি সেক্রেটারি। তার জন্য তোমরা সেটা এই এখানে ড্রপ ডাউন অ্যারো থাকবে, সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সেই পার্টিকুলার ফর্মটার অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ফিল করা শুরু করতে পারো। তো বন্ধুরা, যেমনটা তোমাদের বললাম যে ডান দিকে এখানে যে এডিট প্রোফাইল আছে সেই এডিট প্রোফাইলে তোমরা যখন ক্লিক করবে তখন তোমাদের সামনে তিনটে সেকশন খুলে যাবে। ওপরে বাঁ দিকের কোণে দেখো প্রোফাইল, তারপরে অ্যাডিশনাল ইনফরমেশন এবং 3 নম্বরে হলো আপলোড। আমি সম্পূর্ণ যে ডিটেলসগুলো আছে সেগুলো ফিল আউট করে নিচ্ছি, তারপর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যেমনটা এখানে দেখতে পাচ্ছ ইমেজ অ্যান্ড সিগনেচার আমি এখানে আপলোড করে দিয়েছি। এখানে বলে দিয়েছি কি অ্যাপ্লিকেন্টের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো থাকতে হবে, ঠিক আছে, 30 কেবি থেকে 80 কেবির মধ্যে ফটোটা হতে হবে এবং সিগনেচারও কিন্তু তোমার হতে হবে 5 কেবি থেকে 50 কেবির মধ্যে।
প্রোফাইল পিকচার আপডেট করতে পারো, সিগনেচারও তোমরা করতে পারো। এরপরে বন্ধুরা আর একটু নিচের দিকে আসলে দেখো অনেকগুলো সেকশন খুলে যাচ্ছে এখানে তোমাদের সামনে। জেনারেল ইনফরমেশন, কমিউনিকেশন, সোশ্যাল ইনফরমেশন, আইডেন্টিটি কার্ড, ফ্যামিলি ইনফরমেশন, পার্মানেন্ট অ্যাড্রেস, কমিউনিকেশন অ্যাড্রেস এবং কিছু এডুকেশনাল ডিটেলস, যে তুমি ডিপ্লোমা করেছো, টেন্থের ডিটেলস, ক্লাস এইটের এক্সাম ডিটেলস এবং 10+2 ডিটেলস, ব্যাচেলার ডিগ্রি ডিটেলস, তুমি যদি পোস্ট গ্রাজুয়েশন করে থাকো তার ডিটেলস। সেই ডিটেলসগুলো কিন্তু তোমাকে ফিল আউট করতে হবে। কি করে করতে হবে? জেনারেল ইনফরমেশনের যে ট্যাবটা আছে ওখানে ক্লিক যখন করবে তখন তোমার সামনে পুরো জেনারেল ইনফরমেশনের ডিটেলসটা খুলে যাবে। সেখানে তুমি ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডিল নেম যা যা রেজিস্টার করেছিলে সেগুলো তুমি দেখতে পাবে। এই পার্টটা কিন্তু তুমি এডিট করতে পারবে না, ঠিক আছে, যেহেতু এটা রেজিস্টার করার সময় ইউজ হয়ে গেছে। তারপরে কমিউনিকেশনেও তুমি মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি দেখাবে, যেগুলো অলরেডি আমরা ফিল করে দিয়েছি। রিলিজিয়ানে হিন্দুইজম, সোশ্যাল ক্যাটাগরি এখান থেকে তুমি চাইলে এডিট করতে পারো। আমি অলরেডি ফর্মটা ফিল করে দিই তোমাদেরকে, এখান থেকে আমি কন্টিনিউশনে দেখাচ্ছি। আইডেন্টিটি কার্ডে আমি যেমন প্যান নাম্বার দিয়েছি, তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যদি ভ্যালিড থাকে তাহলে দিতে পারো এবং সেই কার্ডের নাম্বার কিন্তু অবশ্যই তোমরা আইডি কার্ডের ডিটেলসে দেখিও। ফ্যামিলি ইনফরমেশনে তোমাদের গার্জেনের নাম থাকবে, মায়ের নাম থাকবে। পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস তোমরা দুটোকেই ফিল করে দিও, পার্মানেন্ট অ্যাড্রেস এবং কমিউনিকেশন অ্যাড্রেস। আমি এগুলো অলরেডি ফিল করে দিচ্ছি, তোমাদের জাস্ট একবার করে ওভারভিউ দেখিয়ে দিচ্ছি। ক্লাস এইট এক্সাম ডিটেলস যদি তোমরা পুট করতে চাও অবশ্যই দিতে পারো, কিন্তু এখানেও বলেছে যে যদি ক্লাস 10 ডিটেলস অলরেডি এন্টার করা আছে তাহলে ক্লাস এইটের এক্সাম ডিটেলস দরকার নেই। 10-এর ডিটেলস আমি অলরেডি পুট করেছি। ডিপ্লোমা আমার কিছু ছিল না তাই আমি পুট করিনি। 10+2 মানে 12 এইচএসে কিন্তু আমি ডিটেলস পুট করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আমার গ্র্যাজুয়েশনের এবং পিজি এক্সাম আমি দিয়েছি, তার ইনফরমেশন আমি এখানে পুট করে দিয়েছি। এবার প্রোফাইল সেকশন কমপ্লিট হওয়ার পরে তোমরা অ্যাডিশনাল ইনফরমেশনের যে সেকশনটা আছে সেখানে তোমরা ক্লিক করবে। সেখানে তোমাদের এক্স সার্ভিসম্যান রিলেটেড ইনফরমেশন তোমাদের জানতে চাইবে। পার্সন উইথ ডিসেবিলিটি, এটা ডিটেলস তোমাদের কাছে জানতে চাওয়া হবে। মেরিটোরিয়াস ফোর্থ পার্সন, কেমিস্ট্রি এর ব্যাপারে জানা হবে। ল্যাঙ্গুয়েজ কি কি জানো, ঠিক আছে, সেগুলো সম্পর্কে ডিটেলস জানা হবে। অ্যান্ড যদি কোনো ধরনের পোস্ট গ্রাজুয়েশনের উপর তুমি কোনো ডিপ্লোমা সার্টিফিকেট করেছো তাহলে সেটার উপরে জানা হবে। লাস্ট হচ্ছে আপলোডের একটা অপশান আছে, সেখানে কি তোমার ডকুমেন্ট যাবতীয় আছে, যা যা আছে সেগুলো কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে। এই এতটুকু করে রাখার পরে তুমি উপরে ডান দিকে কোণে যে তোমার প্রোফাইল পিকচার আছে সেখানে ক্লিক করে রিসেন্ট রিক্রুটমেন্ট ড্রাইভে তোমরা ওয়েট করবে। যেদিন এখানে ফিল্টার ড্রাইভ এখানে অপশানে চলে আসবে পঞ্চায়েত রিক্রুটমেন্টের কর্মী, সহায়ক এবং সেক্রেটারি, এই সমস্ত পদেরগুলো তোমরা নিজেদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু ফিল আউট করবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রাখো। আর সাথে সাথে কমেন্ট সেকশনে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই ফর নাও, টেক কেয়ার।